ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একদিন হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখেন। স্বপ্নের ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লামকে দেখেন, নবীজির সাথে সাক্ষাৎ হয়। নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে আমার হায়াত আর কতদিন বাকি আছে? কাকে বলছেন? কে বলছেন? ইমাম মালিক বলছেন আমার হায়াত আর কতদিন বাকি আছে। নবীজি স্বপ্নের ভিতরে ইমাম মালিককে কোনো কথা বলেন নাই, এইভাবে দেখাইছেন। নবীজি স্বপ্নের ভিতরে ইমাম মালিককে কি দেখাইছেন? 5টি আঙ্গুল দেখাইছেন। স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। 5 আঙ্গুল দিয়ে নবীজি কি বুঝাইলেন? আমার হায়াত কি 5 দিন বাকি আছে, নাকি 5 মাস, নাকি 5 বছর? পড়ছেন নি বিপাকে? তিনি হতাশ হলেন। এই যুগে একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রতিনিধি পাঠাইলেন। এখানে আরেকটা ঘটনা বলি, ইমাম মালিক ওনার বাড়ি মদিনাতে, মদিনা থেকে তিনি বের হইতেন না। কেন? যে মদিনার বাইরে গেলে যদি আমার মৃত্যু হয়ে যায় এবং মদিনার বাইরে আমার কবর হয়, এই কারণে তিনি এই ভয়ে মদিনার এরিয়ার বাইরে যাইতেন না। তো এই কারণে তিনি না গিয়ে তার প্রতিনিধি পাঠান ইমাম ইবনে সিরিনের কাছে, যে গিয়ে বলো একজন ব্যক্তি, ইমাম মালিকের কথা বলবে না, বলবে একজন ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করছে যে আমার হায়াত কতদিন। নবীজি 5 আঙ্গুল দেখিয়েছেন। ওই ব্যক্তি প্রতিনিধি ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলে যে একজন ব্যক্তি রাতের বেলা স্বপ্নে দেখে নবীজি মুহাম্মদ সাল্লামকে, ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করে আমার হায়াত কতদিন। নবীজি 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। এর ব্যাখ্যা কি? তিনি 5 দিন বাঁচবেন, নাকি 5 মাস, নাকি 5 বছর? ইমাম মালিক তাকেও জিজ্ঞেস করলেন যে স্বপ্নটা দেখেছে কে? ওই প্রতিনিধি বলে যে ধরেন আমি দেখছি, ধরেন আমি দেখছি। ইমাম মালিক ওই ব্যক্তির আগাগোড়া চেহারার দিকে তাকিয়ে বলেন, এই আসমানের নিচে এই জমানায় এই স্বপ্ন দেখার মতো যে যোগ্যতা, এই যোগ্যতা তোমার চেহারার ভিতরে নেই। সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতা তোমার নেই। সঠিক করে বলে এই স্বপ্ন কে দেখেছে? তখন সে বাধ্য হয়ে বলে এই স্বপ্ন দেখেছেন জমানার ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তখন ইবনে সিরিন বলেন, হ্যাঁ, এই আসমানের নিচে এই জমানাতে এই স্বপ্ন দেখার মতো পূর্ণ যোগ্যতা ইমাম মালিকের রয়েছে। এরপরে ইমাম মালিক ইমাম ইবনে সিরিন ব্যাখ্যা দিলেন, এই স্বপ্নের ভিতরে নবীজি 5 আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। কয়টা জিনিসের জ্ঞান? জোরেন, কয়টা? 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, এমনকি আমি নবীও জানি না। একমাত্র কে জানেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك إني أرى
سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান کرام যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আল্লাহর বিশিষ্ট পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আলোচনা করব এই ঘটনা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসানাল কাসাস পৃথিবীতে যত কিসসা কাহিনী হতে পারে এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী হচ্ছে সবচেয়ে সুন্দর কে বলছেন জোরে বলেন কে বলছেন পৃথিবীতে যত ঘটনা হবে কিয়ামত পর্যন্ত সকল ঘটনার চাইতে সুন্দর ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কার কথা তো আমরা আলোচনা করেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে স্মরণ আছে কুয়া থেকে তুলে বণিকের দল নিয়ে গেছে মিশরের বাজারে মিশরের বাজারে এক পাল্লায় ইউসুফ আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাজার থেকে গোলাম মায়ের বাজার থেকে মিশরের বাদশাহ মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশর কিনে নেয় নেওয়ার পরে স্ত্রী জুলাইখাকে বলে আকরিমি মাসওয়া একে গোলামের স্থানে স্থান দিও না ইউসুফকে আমাদের রাজমহলের ভিতরে উন্নত টাকা খাওয়ার ব্যবস্থা করে দাও অদ্ভুত স্মরণ আছে এখানে ইউসুফ আলাইহিস সালাম তাকতে লাগলেন আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু জুলাইখার বাসভবনে আজিজে মিশরের প্রেসিডেন্টের বাসভবনে থাকতে থাকতে ইউসুফ আলাইহিস সালাম তার যৌবনে পদার্পণ করলেন কে বলছেন যৌবনে পদার্পণ করার পরে আতাইনাহু হুকমা আমি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করলাম কি দান করলাম হিকমত বিশেষ জ্ঞান ওয়া ইলমা এবং তাকে জ্ঞান দান করলাম এবং প্রথমে আল্লাহ বলেছেন আমি তাকে যৌবন যখন দিলাম আজিজে মিশর
তাকে ইউসুফ আলাইহিস সালামকে রাজপ্রাসাদে ঢুকিয়ে বলেছিলেন তাকে উন্নত টাকা খাওয়ার ব্যবস্থা করো, সে আমাদের ভবিষ্যতে উপকারে আসবে, নতবা আমাদের তো সন্তান নাই, আমরা এই ইউসুফকে আমাদের সন্তান হিসাবে স্বীকৃতি দিব। কিন্তু দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাম এখানে থাকতে থাকতে ইউসুফ আলাইহিস সালামের শরীরে যখন যৌবন আসে অর্থাৎ সাবালক হন, গত জমায় বলেছিলাম গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে যদি এক জায়গায় করা হয়, দুই ভাগ করা হয়, তাহলে এক ভাগই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এর ভিতরে যখন একটা যুবক যৌবনে পদার্পণ করে তার শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায় না কমে যায়? জোরে বলেন, বৃদ্ধি পায়। তো আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, যেই জুলাইখাকে তার স্বামী আজিজে মিশর বলেছিল এই সন্তানকে আমাদের সন্তান হিসাবে স্বীকৃতি দিব, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য যৌবনের এই জৌলুস দেখে জুলাইখাই ইউসুফের প্রেমে পড়ে যায়। আল্লাহ বলছেন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডাকতে থাকে, বিভিন্নভাবে ফুসলাইতে থাকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তখনের কি অবস্থা? ইউসুফ আলাইহিস সালাম বুঝেও না বোঝার বান ধরেন, বুঝেও কি করেন? না বোঝার বান ধরেন। কিন্তু জুলাইখা ভাবতেছে সে কেমন, সে কি দুনিয়ার হাবভাব কিছু বোঝে না? ইউসুফ আলাইহিস সালাম সে একটা বোঝাইতে চায়, ইউসুফ তো বিজোরে বুঝেন, একজন নবী কি বুঝেন না? সব বুঝেন। বর্তমানে কওমি মাদ্রাসার ছাত্র এবং তাবলিগের সাথে যারা জড়িত, যারা দাড়ি টুপি মাথায় রাখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা মনে করে যে আমরা 10টা 12টার সাথে লাইন লাগাই রাখি, তো মাদ্রাসার ছেলেরা তাবলিগের ছেলেরা কিচ্ছু বোঝে না। আসলে কি বোঝে না? হ্যাঁ, সব বোঝে, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে হারাম রিলেশনে জড়িত হয় না, ঠিক না বলেন? তো ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে যে সে অঙ্গভঙ্গিতে জুলাইখার দিকে আকর্ষণ করে, ইউসুফ সবই বোঝেন, সবই বোঝেন, একজন নবী বুঝে বোঝেন না, সব বোঝেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এগুলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত জুলাইখা ভাবলো যে ইউসুফকে এইভাবে হবে না, তাকে বুঝিয়ে বলতে হবে। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট, সে যখন মন্ত্রণালয়ে, তখন জুলাইখা নখ পালিশ গাল পালিশ যত ধরনের সোনো আছে মেখে নিজেকে সজ্জিত করে দরওয়াজা বন্ধ করছে। আল্লাহ বলেছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বাবুন অর্থ দরজা, আবওয়াব মানে বহুবচন, অনেক দরওয়াজা, সমস্ত দরওয়াজা বন্ধ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন 60টি দরজা। কয়টি দরজা? 60টি দরজা বন্ধ করে ইউসুফকে ডাক দিছেন যে হে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে দেখেন জুলাইখা একেবারে সজ্জিত, বাপসাপ ভালো না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলছে হাই তালাক, এদিকে আসো। কি করো? কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। হাই তালাক, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম তখন আর বুঝতে বাকি নাই যে এটা চূড়ান্ত পর্যায়ের ফিতনা, চূড়ান্ত পর্যায়ের ফিতনা। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। ইউসুফ বলেন ক্বালা মাআযাল্লাহ, এই অপরাধ নাফরমানি থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করি। সুবহানাল্লাহ। কার আশ্রয় প্রার্থনা করি? আল্লাহ যদি না বাঁচান এই অবস্থায় আমি নবী হলেও বাঁচার কোনো সুযোগ নেই। এরপরে সে যখন জুলাইখা কাছে আসছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার মনিব অর্থাৎ আজিজে মিশর আমাকে গোলামির জিন্দেগি থেকে মুক্ত করে আমাকে রাজপ্রাসাদে স্থান দিয়েছে, তার সাথে আমি কিভাবে গাদ্দারি করি। ইন্নাহুর মার্জা যদি হয় আল্লাহর দিকে, তাহলে অর্থ হবে যে যেই রব আমাকে বাইদের হিংসা থেকে এবং রক্ষা করেছেন এবং কুয়া থেকে আমাকে মুক্ত করেছেন, এরপরে গোলামির জিন্দেগি থেকে মুক্ত করে রাজপ্রাসাদে আমাকে বড় করেছেন, সেই রবের সাথে আমি কিভাবে নাফরমানি করি। ইউসুফ আলাইহিস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন জুলাইখাকে, কিন্তু জুলাইখা এতটা দেওয়ানা, চোর নাকি শুনে ধর্মের কাহিনী, কোনোভাবেই সে শুনবে না।
ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে এবার বাঁচার কোনো সুযোগ নেই। তিনি দৌড় দিলেন। বলেন কোন দিক দিয়ে দৌড় দিলেন? দরওয়াজার দিক থেকে। দরওয়াজা খোলা না বন্ধ? বন্ধ, আবার তালাবদ্ধ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে দরওয়াজা পর্যন্ত গেলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে দরওয়াজার সামনে যাওয়ার সাথে পড়ার পর প্রত্যেকটি দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ। বলেন যে আল্লাহর কাছে আশ্রয় চায় তাকে হেফাজত করেন কে? জুড়ে বলেন কে? সমস্ত দরওয়াজা খুলে গেল। 7 নম্বর গেট খোলার সাথে সাথে জুলাইখা ভাবছে যে এটা তো 7 নম্বর গেট। জোরে দৌড় দিচ্ছে যে 7 নম্বর গেট যদি ইউসুফ চলে যায় তাহলে তো আমার হাত ছাড়া হয়ে যাবে। সে জোরে দৌড় দিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে জামা আঁকড়ে ধরে এবং এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে আটকে ফেলে। সাথে সাথে দরওয়াজাও খুলে যায়। কিন্তু অনাকাঙ্ক্ষিত বিষয়, যেটা অন্য কোনো দিন হয় নাই, 7 নম্বর দরওয়াজা খোলার সাথে সাথে গেটের সামনে দাঁড়ানো অবস্থায় পাওয়া যায় জুলাইখার স্বামী মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশর দাঁড়ানো, যেটা অন্যদিন সে এই টাইমে আসে না বাসাতে। আজিজে মিশর দাঁড়িয়ে দেখে তার সামনে হচ্ছে ইউসুফ এবং ইউসুফের পিছনে জুলাইখা, মোটামুটি অর্ধলগ্ন। এই অবস্থা দেখে জুলাইখা যখন দেখে যে তার স্বামী সামনে উপস্থিত, সে বলে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। সে তার চরিত্র পুরাটা পরিবর্তন করে সে বলে, হে আমার স্বামী মিশরের বাদশা, যে ব্যক্তি আপনার পরিবার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয় তার শাস্তি কি হতে পারে? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলছে, স্বামীকে উদ্দেশ্য করে বলছে, কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয় তার শাস্তি কি হতে পারে? তার 1 নম্বর শাস্তি, তাকে জেলে ঢোকাও। কোথায় ঢোকাও? জেলে ঢোকাও। এরপরে তাকে কঠিনতম শাস্তি দাও। বলেন ইউসুফের দোষ ছিল কেন? হ্যাঁ, তো সে সাথে সাথে স্বামীকে দেখার পরে পুরা দোষ ইউসুফ আলাইহিস সালামের উপর চাপিয়ে দেয়। লম্বা ঘটনা, সব বলা যাবে না। শেষ পর্যন্ত এখানে বিবাদ সৃষ্টি হয়। আজিজে মিশর বিভ্রান্তিতে পড়ে। তখন জুলাইখার কাজিনের গৃহকর্মী একজন মহিলা ছিল, তার গর্ভের একটি সন্তান ছিল। কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছেন 5 মাস, মোট কথা দুধের একটি শিশু। সে মিশরের বাদশাকে, প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলে, গোটা মিশরের রাজত্ব করেন, কিন্তু স্ত্রীর আজকে এই ছোট্ট একটি ঘটনার সমাধান আপনি বোঝেন না। আজিজে মিশর অবাক হয়ে গেল, এটা কিভাবে? তখন এই ছোট্ট বাচ্চা বলে, যদি ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আর যদি ইউসুফের জামাটা সামন দিক থেকে ছিঁড়া হয় ফাসাদাকাত, জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। সমাধান দিছে কে? কে? ছোট্ট বাচ্চা। সাথে সাথে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের পিছনে এসে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামাটা সামন দিক থেকে না পিছন দিক থেকে ছিঁড়া? পিছন দিক থেকে ছিঁড়া। যা বোঝার সে বুঝে গেছে। বোঝার পরে সে একটা মন্তব্য করছে, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই নারী জাতির চক্রান্ত খুবই কঠিন। নারী জাতির চক্রান্ত খুবই কঠিন। এই মন্তব্যটা করেছে মিশরের প্রেসিডেন্ট। এই মন্তব্যটা আল্লাহ পবিত্র কোরআনে রেখে দিয়েছেন। আসলে এই নারী জাতির চক্রান্ত, কয়েকজন নারী যদি পিছনে লেগে যায়, একজন মুমিনের অবস্থা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই কারণে সে বলছে নারী জাতির চক্রান্ত খুবই ভয়াবহ। এরপরে সে সমাধান দিল। ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, ইউসুফ আরিদ আন হাযা, হে ইউসুফ, তোমার সাথে যা হচ্ছে তুমি এটা উপেক্ষা করো, মানে বাদ দেও। কি করো? বাদ দেও। স্ত্রী জুলাইখাকে বলল, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। গুনাহের জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, কেননা তুমি অপরাধী। তুমি অপরাধী। এতটুকুই। বলেন বিচার কি হয়েছে? একজন স্বামী তার স্ত্রী যদি পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত চায়, সে যদি পাওয়ারফুল স্বামী হয়, তার বিচার কি এতটুকুই যথেষ্ট হবে? কিন্তু এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আজিজে মিশর, সে মিশরের প্রেসিডেন্ট ছিল ঠিক, কিন্তু শরীরে যৌন ক্ষমতা ছিল না।
কি ছিল না? পাওয়ার ছিল না। সে সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। এই কারণে স্ত্রীর কাছে সে কি ছিল? দুর্বল ছিল। দ্বিতীয়ত ইউসুফ আলাইহিস সালাম যেরকম সুন্দর ছিলেন, জুলাইখাও মিশরের 1 নম্বর সুন্দরী ছিল। সব মিলিয়ে আজিজে মিশর তার স্ত্রীর প্রতি কি ছিল? দুর্বল ছিল। এই কারণে তার এই বিচার। শেষ পর্যন্ত বাদশাহ, প্রেসিডেন্ট আরও ভয় পেয়েছে, এই ঘটনা যদি জানাজানি হয়, আমি যদি কঠিন বিচার করতে যাই, এই ঘটনা যদি বাহিরে চলে যায়, তাহলে তো আমার মান সম্মান শেষ। এই কারণে সে বলল যে এটা এখানেই শেষ। কিন্তু কথা কি গোপন থাকে? বলেন, কথা গোপন থাকে? ইউসুফ আলাইসাল্লামকে বলছে এটা বাদ দেও। ইউসুফ আলাইসাল্লামকে এই ঘটনা কাউকে বলবেন? বলবেন না, বলেনও নাই। কিন্তু এই প্রাসাদেই ছিল কিছু মহিলা, কাজের মহিলা, গৃহকর্মী। মহিলাদের ক্ষেত্রে বলা হয় তারা হচ্ছে 1 নম্বর সাংবাদিক। 1 নম্বর সাংবাদিক। তাদের কাছে একটা কথা যদি সমাজে আপনি অতি তাড়াতাড়ি প্রচার করতে চান, কয়েকজন মহিলার কানে দিলেই হবে। ঠিক কিনা বলেন? মাইক লাগবে না, প্রত্যেকেই বলবে, বলার সাথে সাথে বলবে তোমাকেই বললাম, এটা যাতে আর কেউ না জানে। দেখবেন সন্ধ্যার আগে গোটা সমাজ চড়ে গেছে। তো এই ঘটনা, প্রাসাদের ঘটনাটা মহিলারা, কাজের মহিলা এটা কি করে? বাষ্ট করে দেয়। শেষ পর্যন্ত এই ঘটনা গোটা মিশরে ছড়িয়ে পড়ে। মিশরের আরও যত মহিলা ছিল সবাই জুলাইখাকে তিরস্কার করতে থাকে। পালক পুত্র, এরপর একটা গোলামের সাথে মিশরের বাদশার, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, এটা কি হয়? মানে এটা গোটা সমাজে ছড়ে গেছে। জুলাইখা যখন শুনলো, শোনার পরে সমস্ত সমালোচনাকারী মহিলাদেরকে রাজপ্রাসাদে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সবাই আসার পরে প্রত্যেকের হাতে একটি মালটা, এরপর একটি চাকু দিল। দেওয়ার পরে বলল যে তোমরা হাতে রাখো, আমি যখন স্টার্ট বলবো তোমরা মালটাটা কী করবে? কাটা শুরু করবে। বললে ইউসুফ আলাইহিস সালামকে এই অবস্থায় জুলাইখা ডাক দিল যে ইউসুফ, আগে থেকেই বলে রাখছে তুমি এই দরজা দিয়ে ঢুকবা, অপর দরজা দিয়ে বের হয়ে যাইবা। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেওয়ার সাথে ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা থেকে বের হয়ে গেলেন এবং জুলাইখা বলল স্টার্ট, তোমরা তোমাদের মালটা কি করো? কাটো। এই মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার সাথে সাথে তারা বলল কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা কেমন যুবক, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ সে তো কোনো মানুষ হইতে পারে না, সে হয়তো স্বর্গ থেকে নির্গত কোনো জান্নাতের কোনো ফেরেশতা হবে। এইভাবে হাক করে তাকিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা মালটার পরিবর্তে তাদের হাতের আঙ্গুল, সমস্ত মহিলা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেছেন। যাওয়ার পরে জুলাইখা এই মহিলাদের এই দৃশ্য দেখতেছে। দেখার পরে সে তার আসনে এইভাবে টোকা দেয়, সমস্ত মহিলাদের হুঁশ ফিরে আসে। এরপরে জুলাইখা সমস্ত মহিলাদের হাতের দিকে ইশারা দেয় যে তোমাদের হাতের অবস্থা কি? সবাই হাতের দিকে তাকিয়ে দেখে হাতের আঙ্গুল কেটে ফালি ফালি হয়ে গেছে, অথচ মহিলারা জানেই না। এরপরে জুলাইখা বলে ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, এই যুবকের জন্যই তোমরা আমার সমালোচনা করো। আমি এই প্রাসাদে সর্বক্ষণ এই ইউসুফকে দেখে আমি তো এতদিন নিজেকে সংবরণ করেছি, একবার বেগ ফেল করেছি, কিন্তু তোমরা এক নজর দেখার সাথে সাথে তোমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছো, তোমাদের খবরও নেই। এরপরে এবার সমস্ত মহিলা মিলে এবং জুলাইখা মহিলাদেরকে নিয়োগ করে সমস্ত মহিলারা মিলে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইতে থাকে যে তোমাকে এত ভালোবাসে জুলাইখা, দয়া করে একবার জুলাইখার দাবিটা মেনে নাও। নাউজুবিল্লাহ। কারা বলতেছে? মহিলারা বলতেছে। এমনকি তাফসিরের কিতাবে লেখা হচ্ছে এই মহিলাদের মধ্য থেকে কোনো কোনো মহিলা বলতেছে জুলাইখাকে যদি পছন্দ না হয়, আমাদের মধ্যে কাকে পছন্দ হয় দেখো। ইউসুফ আলাইহিস সালাম বলেন এই প্রকৃতির মানুষ, তিনি একজন নবী হবেন, তার বাবাও নবী,
তার দাদাও নবী, তার পর দাদাও নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, তিনিও নবী। দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ভাই, ছোট ভাই, তিনিও নবী। তার দাদা ইব্রাহিম, এই তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। বলেন একজন নবীর ফ্যামিলির পরিবারের সদস্য, তার ভিতরে সে কি প্রকৃতির মানুষ? কিন্তু এই সমস্ত মহিলারা এইভাবে ফসলাইতে থাকে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এতদিন ছিল এক সমস্যা, এখন তো সমস্যা আরও বাড়ছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে নিজের কক্ষে ঢুকে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বিস সিজনি আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে রব, এরা যে কাজের দিকে, নাফরমানির দিকে আমাকে আহ্বান করতেছে, এই নাফরমানিতে লিপ্ত হওয়ার চাইতে আমার জেলের ভিতরে পচা আমার এর চাইতে উত্তম। ঠিক না বলেন? মহিলারা আমাকে যেই দিকে আহ্বান করছে, এই অপরাধে লিপ্ত হওয়ার চাইতে জেলে পচা আমার জন্যে উত্তম। তিনি জেল কামনা করলেন। সাথে সাথে জুলাইখা এবং সমস্ত মহিলারা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করে। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম যদি জেলের কথা না বলতেন, যদি বলতেন হে আল্লাহ এই ফিতনা থেকে আমাকে রক্ষা করেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উত্তম স্থানে ট্রান্সফার করতেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজেই দোয়া করছেন যে হে আল্লাহ, এই সমস্ত মহিলারা যেই দিকে আমাকে আহ্বান করে, এই অপরাধে লিপ্ত হওয়ার চাইতে জেলের ভিতরে পচা আমার জন্য কি উত্তম। আল্লাহ এই দোয়াটাই কবুল করছেন। মিথ্যা মামলা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকানো হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢোকার পরে আরও দুইজন যুবককে ঢোকানো হয়। ইউসুফ আলাইহিস সালাম যেই জেলে ছিলেন সেই জেলের ভিতরে দুইজন যুবকের একজন ছিল বাদশার বাবুর্চি, আরেকজন হচ্ছে বাদশাকে যে মদ পরিবেশন করত। এখানে আরেকটা বিষয়, আজিজে মিশর, সে ছিল মিশরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এবং মূল ক্ষমতার অধিকারী ছিল মিশরের বাদশাহ আরেকজন। এই বিষয়টা না বুঝলে পরের ইতিহাস বোঝা যাবে না। মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন মিশরের বাদশাহ, তার নাম জানা যায় না ইতিহাসে, বৃদ্ধ লোক। আর জুলাইখার স্বামী আজিজে মিশর, সে ছিল মিশরের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তো বাদশার যে খাদেম ছিল বাবুর্চি, বাদশাহ ছিল এই গোটা মিশরে ছিল মূর্তি পূজা, কিন্তু মিশরের যে বাদশাহ সে ছিল তাওহীদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। মিশরের সমস্ত জনগণ এবং বাদশার স্ত্রী, সেও ছিল মূর্তি পূজারী। স্ত্রী চক্রান্ত করে বাদশাকে বিষ পান করিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তা সে ম্যানেজ করে বাদশার যে বাবুর্চি, তাকে বাদশার বাবুর্চিকে দিয়ে বাদশার খাবারে বিষ মেশায়, বাদশার সামনে নিয়ে যায়। বাদশাকে যে মদ পান করায়, পরিবেশন করে, সে নিয়ে যায় খাবার, বিষ মেশানো খাবার। কিন্তু এই খাবারের ভিতরে যে বিষ আছে সেটা পরিবেশনকারী জানে না। জানে কে? বাবুর্চি। কিন্তু আল্লাহর কি মানসা, খাবারটা মুখের সামনে নেওয়ার সাথে সাথে বাদশার সন্দেহ হয়, ডাক্তারকে ডাকে, বলে যে খাবার পরীক্ষা করো। খাবার পরীক্ষা করার পরে পাওয়া যায় খাবারের ভিতরে কি বিষ মেশানো। তদন্ত হওয়ার আগে বাদশার হুকুম, বাবুর্চি এবং পরিবেশনকারী উভয়কে জেলে ঢুকাও, উভয়কে জেলে ঢুকাও। উভয়কে জেলে ঢুকানো হলো কোন জেলের ভিতরে? যে জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে তালাবদ্ধ করে রাখা হচ্ছে। সেখানে যাওয়ার পরে দুই যুবক এবং ইউসুফ দীর্ঘদিন থাকতে থাকতে তাদের ভিতরে একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয় এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। তাদের ভিতরে পরিবর্তন আসে। বলেন এই দুই যুবকের ভিতরে একজন মদ পরিবেশনকারী, আরেকজন হচ্ছে বাবুর্চি। বলেন অপরাধীকে? কথা বলেন। বাবুর্চি, সেই বিষ মিশাইছে। আর যে পরিবেশন করছে সে জানে না, তার কাজ হচ্ছে বাবুর্চি খাবার রেডি করে দিব, সে বাদশাকে নিয়ে পরিবেশন করবে। এরা জেলে ঢোকার পরে একজনের স্বপ্নে দেখে, আল্লাহ বলছেন, একজন ইউসুফ আলাইহিস সালামকে একদিন ঘুম থেকে ওঠার পরে বলে, আহাদুহুমা ইন্নী আরা আসিরু খামরা। এক যুবক যে মদ পরিবেশন করতো বাদশাকে, সে স্বপ্নে দেখে ইউসুফকে বলে, আমি দেখলাম আঙ্গুর ফল নিংড়িয়ে আমি শরবত প্রস্তুত করছি, আঙ্গুর ফল চিবে আমি শরবত প্রস্তুত করছি। বাবুর্চি যে ছিল সেও বলে, আমি আরেকটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? ইন্নী আহমিলো ফাওকা রাসি খুবজা। আমি স্বপ্নে দেখলাম আমার মাথাতে রুটির পেয়ালা, রুটির পেয়ালা, তাকুলু তয়রু মিনহু, এবং আমার মাথা থেকে পাখি ঠুকর দিয়ে রুটি নিয়ে চলে যাচ্ছে।
দুইজনের দুইটি স্বপ্ন। দুজন ইউসুফ আলাইহিস সালামকে এসে বলছে যে হে ইউসুফ, আমাদের স্বপ্নের ব্যাখ্যা আপনি দিন, আপনি ব্যাখ্যা দিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন বুঝলেন, বোঝার পরে বললেন আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব, এর আগে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ইউসুফ আলাইহিস সালাম মধ্যখানে তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাওহীদের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া সাহিবাইস সিজন, হে আমার জেলখানার সাথীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ছোট ছোট রব, বিভিন্ন রবে বিশ্বাস করা ভালো নাকি একজন পরাক্রমশালী রব্বুল আলামিনে বিশ্বাস করা শ্রেষ্ঠ উত্তম। এইভাবে তাদেরকে আরও কথা আছে, তিনি তাওহীদের দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে দুজন ব্যক্তি, কোনো বর্ণনায় এসেছে, ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বলেন স্বপ্ন কি ছিল? যে ব্যক্তি মদ পরিবেশন করত তার স্বপ্ন ছিল, আমি স্বপ্নে দেখলাম আঙ্গুর ফল নিড়িয়ে কি করি, শরবত প্রস্তুত করি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি অচিরেই তোমার বিরুদ্ধে যে মামলা, এটা থেকে তুমি নিষ্কৃতি পাবে। তোমার যে আগের দায়িত্ব ছিল বাদশাকে মদ পরিবেশন করা, তুমি নির্দোষ প্রমাণিত হবে, আবার তুমি তোমার পূর্বের চাকরিতে জয়েন হবে। বাবুর্চি কি স্বপ্নে দেখছিল? তার মাথাতে রুটি, এবং এই রুটি পাখি ছিনিয়ে নিয়ে যাচ্ছে ঠুকর দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, তোমার বিরুদ্ধে যে মামলা আনা হচ্ছে, তুমি এই মামলাতে ফেঁসে যাবে, তুমি অপরাধী প্রমাণিত হবে, এবং তোমাকে 4 রাস্তার মোড়ে শুলেতে চড়ানো হবে, এবং তোমার মাথায় পাখি বসে তোমার মস্তক টুকরিয়ে টুকরিয়ে পাখি নিয়ে যাবে। কিছুদিনের ভিতরে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিয়েছেন, এগুলা কাহিনী হয়তো বলতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? কিছুদিনের ভিতরে দেখা যায় মামলা তদন্ত হওয়ার পরে যে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, মদ পরিবেশনকারী, সে তদন্তের পরে নিষ্কৃতি লাভ করে সে আবার কোথায় চলে যায়? আগের চাকরিতে জয়েন হয়, এবং যে বাবুর্চি ছিল তাকে শুলেতে চড়িয়ে রাখা হয়। এরপরে তার মাথা থেকে বাস্তবিক পাখি টুকর দিয়ে তার মস্তক নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম যে মদ পরিবেশনকারী, তার মুক্তির আগে ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, মদ পরিবেশনকারীকে বললেন, তোমার তো মুক্তি হবে, দয়া করে তুমি মিশরের যে বাদশাহ, প্রেসিডেন্টটা, বাদশাহ, তার কাছে আমার ব্যাপারে আমার অবস্থা তুলে ধরবে, যে আমার জেলের ভিতরে একজন বন্দী ছিল নির্দোষ, দীর্ঘদিন পর্যন্ত জেলের ভিতরে, আমার ব্যাপারে বাদশাকে গিয়ে বলবে যাতে বাদশাহ আমার প্রতি কী করে, ইহসান করে। কিন্তু ঘটনা হচ্ছে ওই ব্যক্তির মুক্তি হয়, সে আবার তার আগের চাকরিতে চলে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে আবেদন করেছিলেন আমার অবস্থা তুলে ধরবে, সেটা বলে যায়। সেটা কি করে বলে যায়? আল্লাহ বলছেন ফাআনসাহু শাইতান, শয়তানে বলিয়ে দেয়, শয়তানি বলিয়ে দেয়। এরপরে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, ইউসুফ আলাইহিস সালাম আরও দীর্ঘদিন পর্যন্ত জেলের ভিতরে থাকতে লাগলেন। এই অবস্থায় মিশরের যে বাদশাহ, আজিজে মিশর না, জুলাইখার স্বামী না, মিশরের বাদশাহ, বৃদ্ধ মানুষ, তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা ছিল লম্বা ঘটনা। তিনি স্বপ্নে দেখেন 60টি মোটা তাজা গাভী। কয়টা? মোটা তাজা 60টি গাভী, অপরদিকে জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা আরও 60টি গাভী। কোথায় দেখতেছেন? স্বপ্নে। বাদশাহ বলেন, অবাক করা বিষয়, যে জীর্ণ শীর্ণ দুর্বল গাভীগুলা ছিল, এই গাভীগুলা এসে শক্তিশালী পাওয়ারফুল যে গাভীগুলা ছিল বড়, এই গাভীগুলাকে আস্ত গিলে ফেলছে। আমি আরও দেখলাম 60টি শস্য দানা, শীষ, ধানের হতে পারে অথবা গমের শীষ হতে পারে, হৃষ্টপুষ্ট শীর্ষ দানা। অপর আরও দেখলাম ওয়াউখারা ইয়া বিসাত, আরও 7টি শীষ দেখলাম যেগুলা একেবারে শুকনো, যেগুলাতে কি নেই, দানা নেই। ইয়া ইউহাল মালাউ, হে আমার জ্যোতিষীগণ, আফতুনি,
তোমরা আমাকে সমাধান দাও, ফির ইয়া আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো আমার এই দুর্ভেদ্য স্বপ্নের ব্যাখ্যা দাও। বলেন স্বপ্নটা কে দেখছে? জোরে বলেন কে দেখছে? বাদশাহ। এবং এখানে রাষ্ট্রীয়ভাবে মিশরে অসংখ্য জ্যোতিষীকে যারা ভাগ্যের খবর দিত, আছে না নাই? এগুলা রাষ্ট্রীয়ভাবে বেতন দিয়ে তাদেরকে ফালা হইতো। বাদশাহ জ্যোতিষীদেরকে ডেকে, রাষ্ট্রের সমস্ত জ্যোতিষীকে ডেকে বলছে যে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। কিন্তু এই জ্যোতিষীরা এই স্বপ্ন শুনে একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। একজন আরেকজনকে বলে তোর কিতাবে কি এর ব্যাখ্যা আছে? বলে যে আমার কিতাবে তো নেই। আরেকজন বলে আমার কিতাবে এই স্বপ্নের ব্যাখ্যা নেই। বাদশাহ রাগান্বিত হয়ে বলে তোমাদেরকে আমি অযথা বেতন দিচ্ছি, তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমার সামনে উপস্থাপন করতে হবে। 1 সপ্তাহ যাওয়ার পরে এই সমস্ত জ্যোতিষী মিলে বাদশার কাছে পরামর্শ করে এসে বলে ক্বালু আদগাসু আহলাম, হে বাদশাহ আপনার স্বপ্ন এটি অবান্তর, মানে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, অবান্তর স্বপ্ন ব্যাখ্যা আমরা জানি না, আমাদের জ্ঞানের ভিতরে অবান্তর স্বপ্নের কোনো জ্ঞান, ব্যাখ্যার জ্ঞান আমাদের ভিতরে নেই। বলেন এটা কি অবান্তর স্বপ্ন ছিল? কিন্তু তারা তাদের অক্ষমতাকে বাদশার উপর চাপিয়ে দেয় যে এটা অবান্তর স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। কিন্তু বাদশাহ সবাই মিলে তো বলছে বাদশাহ এদেরকে ছেড়ে দিছে ঠিক, কিন্তু বাদশার মনের ভিতরে শান্তি নেই যে কি দেখলাম। সদা সর্বদা তার ভিতরে ঘুরপাক খাচ্ছে, মনটা বেজার করে আছে। এই যে মদ পরিবেশনকারী স্মরণ আছে, সে কি স্বপ্নে দেখছিল? আমি আঙ্গুর ফল নিরে শরবত প্রস্তুত করি, ইউসুফকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, হুবহু এই ব্যাখ্যাই হয়েছে, ঠিক কিনা বলেন? এই মদ পরিবেশনকারী তার বাদশাকে দেখে মন বেজার, বলল যে কি হয়েছে জাহাপনা বলেন। বাদশাহ এই মদ পরিবেশনকারীকে বলল যে আমি এই স্বপ্ন দেখেছি, কিন্তু আমার জ্যোতিষীগণ বলছে এটা নাকি অবান্তর স্বপ্ন। এবার মদ পরিবেশনকারী বলছে আপনি যদি আমাকে অনুমতি দেন, জেলের ভিতরে আমার সাথে একজন বন্দী ছিল, আমি এইভাবে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নের ব্যাখ্যা যেভাবে দিয়েছে সেভাবেই বাস্তবে প্রতিফলিত হয়েছে। বাদশাহ এই কথা শুনে অনেক আনন্দিত হইলেন, সাথে সাথে এই মদ পরিবেশনকারীকে পাঠাইলেন, যাও গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জিজ্ঞেস করো। ইউসুফ আলাইহিস সালাম মদ পরিবেশনকারীকে বললেন, সে গিয়ে বলে নাই যে বাদশাহ স্বপ্নে দেখেছেন, বলে এক ব্যক্তি এভাবে স্বপ্ন দেখেছে যে 7টা মোটা তাজা গাভীকে, জীর্ণ শীর্ণ 7টা গাভী খেয়ে ফেলছে, 7টি হৃষ্টপুষ্ট ধানের শীষ অথবা গমের শীষ, অপর 7টি শুকনা শীষ, এরকম একটি স্বপ্ন দেখেছে। এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন এই স্বপ্ন কে দেখেছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন এই স্বপ্ন কে দেখেছে? এখানে মুফাসসিরে কেরাম বলেছেন একই স্বপ্ন ব্যক্তির ভিন্নতার কারণে ব্যাখ্যাও ভিন্ন হয়। একই স্বপ্ন আমিও দেখেছি, আপনিও দেখেছেন। আমার ইমান আমল আপনার ইমান আমলের হালতের উপর ভিত্তি করে ব্যাখ্যা হবে। একই স্বপ্ন ব্যাখ্যা এক হবে না। আমার ইমান আমলের সাথে ব্যাখ্যা যিনি করবেন এটা একরকম হবে। একই স্বপ্ন আপনি দেখেছেন, আপনার ইমান আমলের সাথে মিলিয়ে ব্যাখ্যা হবে। এখানে আরেকটি ঘটনা বলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বড় মাপের একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি একদিন হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখেন। স্বপ্নের ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লামকে দেখেন, নবীজির সাথে সাক্ষাৎ হয়। নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে আমার হায়াত আর কতদিন বাকি আছে? কাকে বলছেন? কে বলছেন? ইমাম মালিক বলছেন আমার হায়াত আর কতদিন বাকি আছে। নবীজি স্বপ্নের ভিতরে ইমাম মালিককে কোনো কথা বলেন নাই, এইভাবে দেখাইছেন। নবীজি স্বপ্নের ভিতরে ইমাম মালিককে কে দেখাইছেন? 5টে আঙ্গুল দেখাইছেন। স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। 5 আঙ্গুল দিয়ে নবীজি কি বুঝাইলেন? আমার হায়াত কি 5 দিন বাকি আছে, নাকি 5 মাস, নাকি 5 বছর? পড়ছেননি বিপাকে? তিনি হতাশ হলেন। এই যুগে একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রতিনিধি পাঠাইলেন। এখানে আরেকটা ঘটনা বলি, ইমাম মালিক ওনার বাড়ি মদিনাতে, মদিনা থেকে তিনি বের হইতেন না। কেন? যে মদিনার বাইরে গেলে যদি আমার মৃত্যু হয়ে যায় এবং মদিনার বাইরে আমার কবর হয়, এই কারণে তিনি এই ভয়ে মদিনার এরিয়ার বাইরে যাইতেন না। তো এই কারণে তিনি না গিয়ে তার প্রতিনিধি পাঠান ইমাম ইবনে সিরিনের কাছে, যে গিয়ে বলো একজন ব্যক্তি, ইমাম মালিকের কথা বলবে না, বলবে একজন ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করছে যে আমার হায়াত কতদিন, নবীজি 5 আঙ্গুল দেখিয়েছেন। ওই ব্যক্তি প্রতিনিধি ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলে যে একজন ব্যক্তি রাতের বেলা স্বপ্নে দেখে নবীজি মুহাম্মদ সাল্লামকে, ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করে আমার হায়াত কতদিন, নবীজি 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। এর ব্যাখ্যা কি? তিনি 5 দিন বাঁচবেন নাকি 5 মাস নাকি 5 বছর? ইমাম মালিক তাকেও জিজ্ঞেস করলেন যে স্বপ্নটা দেখেছে কে? ওই প্রতিনিধি বলে যে ধরেন আমি দেখছি, ধরেন আমি দেখছি। ইমাম মালিক ওই ব্যক্তির আগাগোড়া চেহারার দিকে তাকিয়ে বলেন, এই আসমানের নিচে এই জমানায় এই স্বপ্ন দেখার মতো যে যোগ্যতা, এই যোগ্যতা তোমার চেহারার ভিতরে নেই। সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতা তোমার নেই। সঠিক করে বলে এই স্বপ্ন কে দেখেছে? তখন সে বাধ্য হয়ে বলে এই স্বপ্ন দেখেছেন জমানার ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তখন ইবনে সিরিন বলেন, হ্যাঁ, এই আসমানের নিচে এই জমানাতে এই স্বপ্ন দেখার মতো পূর্ণ যোগ্যতা ইমাম মালিকের রয়েছে। এরপরে ইমাম ইবনে সিরিন ব্যাখ্যা দিলেন, এই স্বপ্নের ভিতরে নবীজি 5 আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। কয়টা জিনিসের জ্ঞান? জোরেন, কয়টা? 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, এমনকি আমি নবীও জানি না, একমাত্র কে জানেন? এই 5টি বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র কিয়ামত কখন হবে এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কয়টা? একটা। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে এটাও পৃথিবীর কেউ জানে না, জানেন কে? 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুর ভিতরে কি আছে এটা একমাত্র কে জানেন? 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, ব্যক্তির জন্য আগামীকালকে কি অপেক্ষা করছে এটাও পৃথিবীর কেউ জানে না, জানেন কে? 5 নম্বর ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে, এই খবর পৃথিবীর কারো কাছে নাই, জানেন কে? কয়টা বিষয়? 5টি বিষয়। ইমাম মালিককে নবীজি 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন যে 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। বলেন এই ব্যাখ্যাকে আমাদের মতো আলেমদের পক্ষে দেওয়া সম্ভব? ইমাম ইবনে সিরিনের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করছে যে হে ইমাম, অনেক মানুষ, হে ইমাম আমি স্বপ্নে দেখেছি হাঁসের ডিম অথবা মুরগির ডিম, আমি হাঁসের ডিম ভেঙে কুসুমটা ফেলে দিয়ে সাদা যে অংশ আসে লেশমা এটি খাচ্ছি, অনেকগুলা ডিম ভেঙে ভেঙে কুসুমটা আমি ফেলে দিচ্ছি এবং সাদা অংশটা খাচ্ছি, এর ব্যাখ্যা কি? ইমাম ইবনে সিরিন বললেন যে না, তুমি এই স্বপ্ন দেখো নাই। সে বলছে না হে ইমাম আমি দেখেছি। 3 বার বলার পরে ইমাম ইবনে সিরিন সবাইকে বললেন তোমরা সাক্ষী থাকো। সেও বলল ঠিক আছে আমি এই স্বপ্ন দেখেছি। তখন সবার সামনে ইমাম ইবনে সিরিন ব্যাখ্যা দিলেন তুমি হচ্ছ কাফন চোর। কি চোর? কাফন চোর। তখন সে তো অস্বীকার করতেছে যে না এই ব্যাখ্যা হয় নাই। তখন ইমাম ইবনে সিরিন বলছেন যে সত্য করে বলো। সবাই যখন তাকে চেপে ধরছে তখন সে স্বীকার হচ্ছে যে আমি আসলেই মুর্দাকে দাফন করার পরে মুর্দাটা ফেলে দিয়ে কাফনটা এনে ধুয়ে বাজারে বিক্রি করি, এটাই আমার পেশা। স্বপ্নের ব্যাখ্যা মিলছে তো? তো বলেন ইবনে সিরিন এই ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশ খাওয়ার মধ্য থেকে কাফন চোরের সাথে সম্পর্ক কি? এই যুগের কোনো আলেমের পক্ষে এটা সম্ভব আমার বুঝে আসে না। কিন্তু ইমাম ইবনে সিরিন ব্যাখ্যা দিয়েছেন, ছাত্ররা জিজ্ঞেস করছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ডিমের কুসুমটা ফেলে দেওয়া মানে লাশ ফেলে দেওয়া, আর সাদা লেশমাটা খাওয়া মানে কাফনটা নিয়ে বাজারে বিক্রি করা। বলেন এই জ্ঞান আমাদের আছে? এই কারণে স্বপ্নের ভিন্নতা, স্বপ্ন একই স্বপ্ন, ব্যক্তির ভিন্নতার কারণে কি হয়? কি হয়? ব্যাখ্যা বিভিন্ন ধরনের হয়। মোট কথা হচ্ছে এখান থেকে সবক হচ্ছে আমরা যদি কেউ স্বপ্ন দেখি, 1 নম্বর কথা হচ্ছে স্বপ্নটা যার তার কাছে না বলা, যার তার কাছে না বলা। স্বপ্নের ব্যাখ্যা যেটা দেওয়া হবে বাস্তবে এটাই হতে পারে, কারণ স্বপ্নটাকে গোপন রাখা।
আর যদি আপনার ভিতরে অস্থিরতা থাকে, কোনো একজন জ্ঞানী ব্যক্তিকে বলা যে আপনার ক্ষতির সম্ভাবনা নাই।